আমাদের ছেলেবেলাগুলো কেটেছে অত্যন্ত আটপৌড়ে ভাবে, ঠিক যেন এক ঝাঁক সাদা বকের মেঘের কোলে আলো করে উড়ে যাওয়া, আড়ম্বরহীন অথচ সুন্দর। ঠিক যেন সর্ষের ক্ষেতের পাশে দাঁড়িয়ে এক বুক ভরে শ্বাস নেওয়ার অনুভূতি, অস্বস্তিকর অথচ আসক্তিকর। ঠিক যেন প্রায় হারিয়ে যাওয়া সেই বাবুই পাখির বাসার মতো, সাধারণ অথচ কত সুন্দর। মোটের কথা হলো, আমাদের ছেলেবেলাগুলো খুব সাধারণ হলেও তা খুব সুন্দর ছিল। সেই আড়ম্বরহীন জীবনযাপনে অভ্যস্ত হয়েই আমরা আড়ম্বরকে ছোঁয়ার স্বপ্ন দেখতাম। আজ সেসবের স্মৃতিচারণকালে কত চেনা কথা মনে ভেসে আসছে তার হিসেব নেই। আমাদের কল্পনা স্বল্পের মধ্যে সীমিত ছিল। খুব সাধারণ কোনো জিনিসের মধ্যেই খুঁজে পেতাম আনন্দের স্বাদ। আমাদের ছিল না কোনো রিমোট কন্ট্রোল গাড়ি। আমরা সুপারি গাছের ডালে বাবু হয়ে বসে খেলা করতাম, গাড়ি গাড়ি খেলা, একেবারেই সস্তা, কিন্তু আনন্দ ছিল এবং তা রিমোট কন্ট্রোল ছিল না। আমাদের পড়ার জন্য আলাদা ঘর, চেয়ার, টেবিল, বিজলিবাতি কিছুই ছিল না। আমরা সব ভাই বোন মিলে গাদাগাদি করে একটা হেরিকেনের আলোতে পড়তাম। রাতের বেলা মায়ের পাশে শুয়ে শুয়ে গল্প শুনতাম, মায়ের ছেলেবেলার গল্প। দূরে পুকুর পাড়ে জোনাকির দল থোকায় থোকায় জ্বলতো। উঠোনের শিরীষ গাছটার থেকে শিরীষ ফুলের গন্ধ ভেসে আসতো, তার ঘ্রাণ প্রাণ ভরে নিতাম। আজ সেই শিরীষ গাছটা আর নেই, আর জোনাকির দলও হারিয়ে গেছে এই দূষিত পৃথিবী থেকে। আজ আমাদের ঘরে নানা রকম রুম ফ্রেশনারের গন্ধ, কিন্তু শিরীষ ফুলের গন্ধওয়ালা রুম ফ্রেশনার এখনো পাইনি। আমরা খাতার পাতার ভাঁজে ভাঁজে পাথরকুচি পাতা রাখতাম, সেখান থেকে সাদা সাদা অঙ্কুর বেরোতো, ঠিক আমাদের স্বপ্নগুলোর মতো। দারিদ্র্যের মাঝে, অশিক্ষার মাঝে, কুসংস্কারের মাঝে চাপা পড়ে শুকিয়ে যাওয়া হৃদয় থেকে স্বপ্ন অঙ্কুরিত হতো পাথরকুচির পাতার মতো। তারপর আমরা সেই সব স্বপ্নকে যত্ন করে রোপণ করতাম বাস্তবের বাগানে। তাতে সার দিতাম, জল দিতাম। তারপর সেই স্বপ্নস্বরূপ পাথরকুচি পাতা থেকে অনেক অনেক গাছ জন্ম নিত। আমাদের ছেলেবেলায় বিভিন্ন মেলা পার্বণ আসতো মহা আড়ম্বরে। রথের মেলায় দিদির সাথে গিয়ে ঘুগনি খেতাম। বাঁশি, তালপাতার পুতুল, ময়ূরের পালক বা জল ভরা কাঁচের নল কিনতাম। এর কিছু থাকতো অনেক দিন, আবার কিছু বাড়ি ফেরার পথে ভেঙে যেত। এখন কত দামি দামি খাবার দাবার, খেলনার আয়োজন, কিন্তু তার ছোটবেলার সেই ছোট্ট ছোট্ট আনন্দের স্থান দখল করতে পারলো কই? মনে সেই প্রবল আগ্রহ আনতে পারলো কই? আমাদের দুর্গাপুজো শুরু হতো মহালয়ার আগে থেকে। স্কুলে যাওয়ার আসার পথে প্রতিমা করার কাজ দেখতাম সবাই দল বেঁধে। খড় জড়ানো, কাদা দেওয়া, দোমাটি, মাথা পরানো, রং করা, চক্ষুদান সব দেখতাম। একটু একটু করে প্রতিমা তার নিজস্ব অবয়ব ধারণ করত,
ঠিক আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোর মতো। সারা বছর অপেক্ষায় থেকে বাবার দেয়া নতুন জামা প্যান্ট পরে সেই রকম স্বপ্নের মতো। আমার গরিব বাবা একটু একটু করে পয়সা জমিয়ে সেই স্বপ্ন পূরণ করতেন। আর এবারে প্যান্টালুন্সে গিয়ে 5 সেট জামা কিনলাম।